আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে মোটামুটি উইথ রান্না ব্লগে স্বাগত। আজকে যে আমরা ভিডিওটি করতে যাচ্ছি এটি হলো প্লাস্টিক রিপেয়ারের ভিডিও। বাইকের বিভিন্ন ধরনের প্লাস্টিক ফেটে যায়, সেগুলোকে কিভাবে আমরা রিপেয়ার করতে পারি। যেমনকি আমাদের প্রথম প্রয়োজন সুপার গ্লু, তারপরে সোল্ডারিং আয়রন একটি এবং স্টেপলার পিন। এটি আমরা হিট দেওয়ার মাধ্যমে খুবই সুন্দরভাবে আমরা এটাকে সেলাই করার মতো করে দিতে পারি। এরপরে আমরা ডেন্টিং পেন্টিং করে এটা রিপেয়ার করতে পারি। চলেন দেখা যাক কিভাবে এটা রিপেয়ার করা যায়। আমি গিয়েছিলাম চকরিয়ার মধ্যে সবচেয়ে বড় যে ডেন্টিং ও পেন্টিং এর দোকান, এটি হলো ক্যাম্বিয়ান স্কুলের পাশেই, থানা রাস্তার সাথে আর কি। এখানে যাওয়ার পরে ওরা প্রথমে এটাকে একটু ফিনিশিং করলো, করার পরে এটাকে ডেন্টিং করতেছে, মানে পুটিং লাগাচ্ছে। লাগানোর পরে এটিকে ভালোভাবে একটু শুকাবে, শুকানোর পরে এটার উপরে আরেকবার লাগাবে। যাই প্রথমবার লাগানো হয়ে গেছে, লাগানোর পরে এটাকে কিছুক্ষণ শুকানোর জন্য দেওয়া হয়েছে। এটা 15 থেকে 20 মিনিট লাগে শুকানোর জন্য। আর আপনাদেরকে আমি এই ডেন্টিং ও পেন্টিংয়ের দোকানের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যাদের প্রয়োজনে কথা বলে আপনারা যেতে পারেন। যাক প্রথমবার শুকানোর পরে এটিকে আবার পরবর্তীতে আপনার একটু ঘষে মেজে নিচ্ছে, নেওয়ার পরে এটিকে আবার ডেন্টিং করবে এটাকে দ্বিতীয়বার, যেন এটা ভালোভাবে আর কি ফিনিশিংটা আসে। এভাবে আর কি চলতেছে। আবার শুকাইতে দেওয়া হবে, শুকানোর পরে এটাকে আবার সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষে এটাকে প্লেন করা হবে আর কি। এই পুটিংটা যত সুন্দরভাবে লাগবে জিনিসটা তত সুন্দর ফিনিশিং হবে, যার কারণে এটাকে সুন্দরভাবে করা হচ্ছে। আপনার আস্তে ধীরে চারপাশে সমান করে করা হচ্ছে, যেন উঁচু নিচু না থাকে এবং হাতে যত না বাঁধে। এই কারণে কিছু কিছু জায়গায় যেগুলো বাকি ছিল সেসব জায়গায় আঙুলের মাধ্যমে সেই জায়গাগুলা লাগিয়ে দেওয়া হচ্ছে, যত পরবর্তীতে সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে কোনো জায়গাটা বাকি না থাকে। এই যে আমাদের অলরেডি সিরিজ কাগজ দিয়ে ঘষা শেষ, তারপরে পেইন্ট শুরু করে দিছে। এই প্রথমবার আপনাকে একটা পেইন্ট করবে হালকা করে, করার পরে এই পেইন্টটা শুকাবে, শুকানোর পরে দ্বিতীয়বার ওরা আবার করে, করার পর আপনাকে যত সুন্দরভাবে রংটা মিশে যায় চারপাশে সেটার উপরে খেয়াল রাখে। রাখার পরে আবার কিছুক্ষণ শুকাইতে দেওয়া হয়। শুকানোর পরে আবার হচ্ছে এটার উপরে হার্নার বলে একটা যেই তরল পদার্থ যেটা উপরে গ্লেসি ভাবটা নিয়ে আসে, ওইটা করা হয়। যারা সেকেন্ড টাইম আর কি এটা করতেছে আর কি রংটা। এর পরবর্তীতে এটা শুকানোর পরে আবার হার্নার করা হবে, তখন জিনিসটা দেখতে একেবারে স্বচ্ছ পরিষ্কার মনে হয়। আপনার মনে হবে যেন আমি গ্লাসের সামনে দাঁড়াইছি, এরকম একটা মনে হবে। অলরেডি সে করতেছে, তার মুখের কিছু অংশ দেখা যাচ্ছে, ওটার উপরে গ্লেজি একটা ভাব চলে আসছে। এভাবে যখন প্রথমে 2টা পুটিং করা হয়, এরপরে আপনার আবার 2বার রং করা হয়, তারপরে আপনার হান্ডার মারা হয়। হান্ডারটা বসে যেতে কিছুক্ষণ সময় লাগে। এটা করতে আপনার ঘন্টাখানিক সময় লাগে। লাগার পরে আপনার এটা প্রপারলি একেবারে বসে যায়। তারপরে এবার জিনিসটা দেখতে একেবারে নতুনের মতো লাগতেছে, এবং নতুনের চেয়ে সুন্দর লাগতেছে, কারণ নতুনটা অলরেডি এতটা গ্লেজি দিচ্ছে। এই দেখেন, আপনারা আফটার বিফোর দেখতে পারেন। সোল্ডারিং আয়রনের মাধ্যমে আপনারা পিনটিকে গরম করে এরকম ঢুকাই দিলে আপনি সুন্দর করে স্টিচ করলে বাস এটা হয়ে যাবে। করার মতো করে নিয়েছি, করার পরে আর কি মূলত পরবর্তী ডেন্টিং করা। আপনারা দেখতে পারলেন যে আফটার এবং বিফোর কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন নিজেরা ঘরে বসে করে, দেন আপনারা ডেন্টিংয়ে করে নিলে পেন্ট করলে জিনিসটা একেবারে সুন্দর গ্লোসি ভাব চলে আসবে। থ্যাংক ইউ, দেখা হবে আবার অন্য ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।